আমার অন্তর দেখে আগুন জ্বালায়, তুই ঘরে ফলায় থাকবি। আমার সকল কিছু ধ্বংস করে দিচ্ছে। আমি আমার পরিবারের কাছে যাইতেছি, সমাজের মানুষ আমার চিচি করতেছে। একটি সুন্দর সংসার, দুটি নিষ্পাপ সন্তান, সবকিছু আজ স্মৃতির পাতায়। নেত্রকোনার পূর্বধলায় বিয়ের মিষ্টি প্রলোভনে পড়ে সব হারিয়ে এখন প্রেমিকের বন্ধ দরজার সামনে চোখের জল ফেলছেন অসহায় এক নারী। প্রতারক প্রেমিক ঘর ছেড়ে পালালে সে তার ইজ্জতের জন্য, তার সম্ভ্রমের জন্য সে কান্না করতেছে, অথচ 3 বছর যখন তার অবৈধ সম্পর্ক ছিল, যখন তারে বলা হইতো যে তুমি এটা থেকে ফিরে আসো, তখন সে মোটেও কর্ণপাত করতো না, বরং তাদেরকে আরো বলতো যে তারে ছাড়া সে বাঁচবে না। এটাই তো বাস্তবতা। দেখুন প্রিয় ভাই বোনেরা, আল্লাহর দেয়া আইনের বিরুদ্ধে যাবেন, আপনার জীবন কিন্তু হেল হয়ে যাবে। আপনি জীবনের সহজ সরল ভাবে জীবনযাপন করবেন, আপনার জীবন অনেক সুন্দর থাকবে। মানুষের ক্ষতি করবেন না এবং আল্লাহর আইনের বিরুদ্ধে যাবেন না, আপনার জীবন সত্যি অনেক সুন্দর থাকবে। তাই মানুষ আপনার উপর জুলুম করুক না কেন, এই যে জিনা, এই যে ব্যভিচার, এই যে অবৈধ প্রেম, এটা যে কত বড় সমস্যা। এক তো গুনাহ একদিক দিয়ে, আরেক দিক দিয়ে আপনার পুরো জীবনটাকে মানে সমস্যায় জর্জরিত করে ফেলে। তাই এই জিনিসগুলো অলওয়েজ মাথায় রাখবেন যে অবৈধ প্রেম প্রীতি এগুলোর কিন্তু আপনার এগুলোর যে পরিণাম সেটা কিন্তু খুবই ভয়াবহ। ঠিক আছে, এটার পরিণাম খুবই ভয়াবহ। তাই দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। যায় তার সাজানো সংসার। আমার কয় আমার কাছে কোনো প্রমাণ নাই, কোন সময় আইছে, কোন সময় গেছে, আমি কোন সময় কি করছি, প্রতিটা প্রমাণ আছে। হ্যাঁ বোন জামাই সেনাবাহিনী দেখে আমার হুমকি দেয়, এটা সেনাবাহিনী কি? আইন তো আইনি, সেনাবাহিনী কি করবো? হ্যাঁ বোন জামাই আমার হুমকি দেয়। আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার পুরো মেসেঞ্জার জুড়ে প্রমাণে বইরে রয়েছে। এরপর স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে নিজ বাড়িতেও জায়গা পাননি। শেষ সম্বল হিসেবে ভালোবাসা আর বিচার পাওয়ার আশায় প্রেমিক মোহাম্মদ শামীম মিয়ার বাড়ির উঠানে অনশনে বসেছেন তিনি। আর এতেই চাঞ্চল্য গোটা এলাকায়। মেয়ের ব্যবসা, এটা মেয়ে আগেও 1.5 লক্ষ টাকা নিয়েছে, ছেলের অবলম্বন দেয়া। আবার মেয়ের ছেলের ফাংশনটা হয়েছে, ছেলে হালকা কথাবার্তা বলছিল, বলার পরে এর অবলম্বন দেয়া সারা কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছে। যে মেয়েটা আমার নাতি হয়, শামীম যে ছেলেটা আমাদের বাজারে ব্যবসা করে, দীর্ঘদিন ধরে আমার এই নাতির শামীম তার সাথে একটা প্রণয়পিতে আছে বিদায়ী। আগে একবার এটা লইয়া হাতে নাতে ধরা হয়েছে, তারা লইয়া শায়েস্তা করা হয়েছে, শাস্তি মারছে গ্রামীণ ভাবে, কথাবার্তা বলা হয়েছে, তারপরেও তারা ঠিক হয় নাই। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, ইয়াসমিন আক্তার ও শামীম মিয়া দুজনেই আমাদের গ্রামের সন্তান। শামীমের এই প্রতারণা অত্যন্ত অন্যায়। আমরা নিরপেক্ষ থেকে বিচার করব। ইয়াসমিন নামে একটা মেয়ে, এটা হলো হাসিম ব্যাপারীর, ওনার বাড়িতে অবস্থানরত আছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তো উনি বললো যে শামীম নামে একটা ছেলে আছে, তার সাথে প্রেমের সম্পর্ক তো আসলে বললো উনি 3 বছর ধরে সম্পর্ক এরকম বললো। তো তার সাথে নাকি আর অনেক আগের থেকে সম্পর্ক। সব হারিয়ে আজ নিঃস্ব ইয়াসমিন আক্তার। প্রতারক মোহাম্মদ শামীম মিয়া দৃষ্টান্তমূলক শাস্তি আর বেঁচে থাকার অধিকার ফিরে পেতে প্রশাসন ও সমাজ ব্যবস্থার কাছে আকুল আকুতি জানাচ্ছেন এই অসহায় নারী।